2023 সালে 24শে মার্চ ব্যারাকপুর আনন্দপুরী সোনার দোকানে ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালায় ডাকাত দল। ডাকাতদের ছোড়া গুলিতে নিহত হন সোনার দোকানের মালিক নীলাদ্রি সিংহ। আর সেই মামলায় অতিরিক্ত জেলা দায়রা আদালতে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সোমবার সাজা ঘোষণারও কথা ছিল, কিন্তু সেই শুনানির ডেট পিছিয়ে শুক্রবার করা হয়। আজ ফের তাদেরকে আদালতে তোলা হয়। অভিযুক্ত উত্তম কর উপাধ্যায়, সফি খান, জমশেদ আনসারি, রাজবীর সিং এদের প্রত্যেককেই 5 জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। যেহেতু ডাকাতি উইথ মার্ডার আমাদের এই সেকশনটা প্রুভ হয়েছে আগের দিন, তো তার জন্য যাবজ্জীবন হলো, রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, এন্টায়ার লাইফ। আর তার সঙ্গে আমাদের অন্যান্য সেকশনগুলো 307 অ্যান্ড আদার এরাতে আমাদের 7 বছর এবং 2 বছর এরকম পানিশমেন্ট হলো এবং মানিটারি পানিশমেন্টও হলো। হ্যাঁ, নিশ্চয়ই এদের যাওয়ার আপিলের রাইট আছে, নিশ্চয়ই যাবে। কি নাম আছে এদের, কজনের হলো এবং কি ধারা? এটা আগের দিন আমাদের কনভিক্ট হয়েছিল 396 অ্যান্ড আদার্স ধারায়। এটা ব্যারাকপুরের ওই আমাদের একটা সেন্সেশনাল কেস ছিল, সিংহ জুয়েলারি, সেখানে ডাকাতি করতে গিয়ে এরা ওনার বাড়ির ছেলেটিকেও খুন করে। এটা সেই মামলা। তাতে যে মেজর সেকশন ছিল 396, তাতে এদের আজকে যাবজ্জীবন হলো প্রত্যেকের। এই রায়ে আমরা পুরোপুরি খুশি নই। তবে স্টেট গভর্নমেন্ট যদি চায় তো এই রায়ের এগেনস্টে আমরা ফাঁসির জন্য প্রেয়ার করেছিলাম, কিন্তু কোর্টের বক্তব্য হচ্ছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয়। কিন্তু আমরা বলেছিলাম এই সাফি মোহাম্মদ এর আগে একটা মামলায় লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছিল। বারবার রিফরমেশনের সুযোগ দিলে এরা খুনের পর খুন করেই যাবে এরমভাবে। সোসাইটির পক্ষে এটা ভালো না। কিন্তু কোর্টের আমার এটা পুরোপুরি অ্যাকসেপ্ট করেনি, একে যাবজ্জীবন দিয়েছে প্রত্যেককে। না, আমি মোটেই খুশি নই। কেন? একদমই খুশি নই, কারণ একজনের অন্ততপক্ষে ফাঁসি দেওয়া উচিত ছিল যে আমার ছেলেকে মেরেছে। সে তো বই ওখানে তো রয়েছে, এখন আমার নামটা ঠিক খেয়াল পড়ছে না। হ্যাঁ, আসিফ খান ওরকমই হবে। হ্যাঁ, আসিফ খান। রায় একজনের অন্ততপক্ষে ফাঁসি হওয়া উচিত ছিল, আমি এটাই চেয়েছিলাম। না, হলো না, এবং আমাকে জানানোও হয়নি। যখন রায় দেয় আমাকে জানিয়েছে আধ ঘন্টা, 1.25 ঘন্টা আগে জানিয়েছে। আমি এসে দেখি রায়দান হয়ে গেছে। ও রায় আমি মানি না, আর ওইভাবে রায় দেওয়া যায় না কখনো। এখন জানি না বাড়ির লোক ছাড়া জজ সাহেব কীভাবে রায় দিল আমি ঠিক বুঝতে পারলাম না। কিছু বলবে? লাইফার हो गया आसिफ, क्या बोलेगा? কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ পোঙ্গো টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।